হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। এখন বাজে ভোর 5:30। আকাশটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছো। আকাশে কিন্তু হালকা কুয়াশা ছিল, খুব ভালো লাগছিল দেখতে আকাশটা। আর এদিকে কিন্তু সোনু বিন্দাস ঘুমোচ্ছিল, কারণ একটু ঠান্ডা পড়েছিল, লাইন কিন্তু ছিল না, তবু ঘুমোচ্ছিল। আর যত বেলা হয়েছে আকাশটার অবস্থা দেখো দেখো, যেন মনে হচ্ছে আকাশ থেকে আগুন পড়ছে। সত্যি এত গরম ছিল আজকে যে ঘরে থাকাই যাচ্ছিল না। তো সোনু কিন্তু তখনও ঘুমিয়েছিল, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কি। তো সোনু ঘুমিয়েছিল, এদিকে বাড়িতে এসেছিল দিদা। আর ঘুম থেকে উঠে যেই দেখছে বম্মা এসে, সোনুর দুষ্টুমির লেভেল কিন্তু 3 গুণ বেড়ে গেছে। তো গরমে আমাদের অবস্থা খুবই খারাপ, মানে সত্যি কি হবে যে মানে বেঁচে আছি এটাই মানে বোঝা মুশকিল। তো তারপরে দিদা বললো যে আমাদের বাড়ির পাশে মানে ওই বাড়ির ওখানে যেহেতু একটা বাড়িতে রাধা অষ্টমী হয়েছিল, তো এর জন্য সেখানে প্রসাদ খেতে যাবো। সঙ্গে সঙ্গে দিদা বললো যে আমাদের ওই পাড়া থেকে নাকি আজকে হচ্ছে একটা মিছিল বেরোবে আরজিকরের ঘটনার জন্য। তো সেটা জানার পরে আমি তাড়াহুড়ো করে প্রসাদ খেয়ে এখানে চলে আসি। আর এই যে পিসিটাকে দেখতে পাচ্ছ, এই যে কুর্তি পরে, তো এই পিসিটাই কিন্তু এই মিছিলটা আজকে বের করেছে। সত্যি এই পিসিটাকে অনেক ধন্যবাদ, কারণ আমাদের এলাকার কোনো নেতা বা যারা মানে এলাকার উঁচু মাথা আর কি, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো মিছিল বের করেনি প্রতিবাদের জন্য, কিন্তু এই পিসিটা বের করেছে। যার জন্য সত্যি মানে কি বলবো, মানে কিছু বলার ভাষা নেই যে এরকম একটা কাজ পিসি করতে পেরেছে আর আমরা সবাই সেখানে অংশগ্রহণ করেছি। এর জন্য সত্যি নিজেকে যেন ধন্য মনে হচ্ছে, যে মনে হচ্ছে যে সেই মেয়েটির জন্য আমরা কিছু করতে পেরেছি। শুধু সেই মেয়েটির জন্যই না, আমরা মনে করি যে এখানে আমার ভাইয়ের জন্য আমরা কিছু করতে পেরেছি। কেননা একটা মেয়ের সঙ্গে যেরকমটা এত খারাপ ঘটনা ঘটে, সেখানে কিন্তু একটা ছেলের সঙ্গেও ঘটে। তো মেয়েদেরটা একটু আলাদা, ছেলেদেরটা একটু আলাদা, দুটোই কিন্তু আমাদের কাছে সমান। কারণ যে বাড়ির সন্তানরা যায় সে বাড়ির লোকেরা বোঝে এই যে যন্ত্রণাটা ঠিক কতটা। তো আমরা এই জিনিসটা পুরো নিজেদের দিক থেকে বুঝতে পেরেছি। এর জন্য আমরা বিশেষ করে অনেক দিন থেকে চেয়েছিলাম যে এরকম একটা মিছিল হোক আর আমরা যেন সেখানে অংশগ্রহণ করতে পারি। আমরা ভাববো যে আমরা সেই মেয়েটির জন্য কিছু করতে পেরেছি, সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের জন্য। তো সেটা আজকে হলো শুধুমাত্র এই পিসিটার জন্যই, কারণ না হলে তো আমাদের এলাকার কোনো নেতা ফেতাই তো বের তো করছিল না। তো যাই হোক, ভবিষ্যতে যদি এরকম কোনো আরও মিছিল বের হয় সেখানেও আমরা যাবো, অবশ্যই যাবো। বিশেষ করে আমি, আমার মা তো যাবোই। আর জানো এখানে কিন্তু সোনুও এসেছিল, আমার মা তো ছিলই সারাক্ষণ। আমি মা পুরো শুরু থেকে শেষ করছি, কিন্তু সোনুকে না আবার বাড়িতে পাঠিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল আর ওকে কোলে নিয়েও হাঁটতে পারতাম না, ও সোনু এতটা হাঁটতেও পারতো না, এই জন্য সোনুকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে এই পিসিটা অনেক কিছু বলেছিল, আর ওই আর একটা পিসি সেও কিছু বলেছিল, সেগুলো আমি চেষ্টা করবো অন্য ভিডিওতে দেওয়ার। একটা ভিডিওতে এভাবে দেওয়া যাচ্ছিল না, কারণ আমি আজকে না ভিডিওগুলো গুছিয়ে করতে পারিনি। সত্যি কথা বলতে এগুলো জিনিস তো গুছিয়ে করার মতো না, এর জন্য আর করতে পারিনি। তো যাই হোক, চলো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আর যে ভিডিওগুলো আমি করেছি সেগুলো আমি অন্য ব্লগে দেওয়ার চেষ্টা করব। যদি হচ্ছে কত রকমের প্রবলেম হয় না, কপিরাইট এটা ওটা, মানে কত কিছু যে প্রবলেম হচ্ছে আমার ভিডিওতে, এর জন্য আমি ভিডিও দিতে ভয় পাচ্ছি। তো যাই হোক, যদি দেখি যে কোনো রকম সমস্যা না হয় তাহলে আমি অবশ্যই সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তো আমি সেটা শেয়ার করতে পারবো না। তো দেখা যাক কি হয়। তো চলো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত, টাটা।